আসিয়ার কথাবার্তা সবই ভালো ছিল। তাই জি। আসিয়া কি আপনাদের বাড়ির কাছে বাড়ি? আগে আমাকে বাড়ির কাছে ছিল, আবার আমার বোনেরা ছিল খালাতো দেওয়ার হয় আসিয়ার আব্বু, সেই পক্ষে আমরা এনে আমার বিয়ার পরে আমি আসিয়াদের বাড়ি মাঝে মধ্যে আসতাম। মেলা দিন হয়েছে আমি আসিয়াদের বাড়িতে তার কবর জিয়ারত করে আসলাম আমরা। তার মা বাবার যে কান্নার হাজারি আসলে দেখলে দুনিয়া সারা বিশ্বের মানুষেরই এরকম বুক ফেটে যাবে। এই সেই রুম, যে রুমে আসিয়ার সাথে যে আচরণটা করেছিল, যে দুর্বিষহ, যে ভয়াবহ, যে পাশবিক নির্যাতন করেছিল হিটু এবং তার ছেলে, অর্থাৎ আসিয়ার যে দুলাভাই এবং বাবা এবং ছেলে, এই রুমেই কিন্তু আসিয়ার সাথে যে ভয়াবহ দুর্বিষহ আচরণগুলো আসিয়ার সাথে করেছে, যার কারণে আসিয়া দীর্ঘ 7 দিন ধরে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আসিয়া দুনিয়া ছেড়ে চলে যায়। শুধু এই আসিয়া না, বাংলাদেশে অসংখ্য আসিয়া এরকম হিটুদের দ্বারা কিন্তু নির্যাতিত হচ্ছে এবং পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে। দর্শক, এই আসিয়াকে কোন রুমে তারা এই নির্যাতনটা করেছে সেই রুমটা আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাবো। যদিও ছাত্র জনতা রুমটি পুড়িয়ে ফেলেছে এবং এখনো পর্যন্ত সেই রুম ভেঙে দিচ্ছে, নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে হিটুর সেই কলঙ্কিত সেই রুম। রাতে আসতাম, আসিয়া বসতি মস্তি সব দিকতেই দিত। আসিয়ার কথাবার্তা সবই ভালো ছিল। তাই জি। আসিয়া কি আপনাদের বাড়ির কাছে বাড়ি? আগে আমাকে বাড়ির কাছে ছিল, আবার আমার বোনেরা ছিল খালাতো দেওয়ার হয় আসিয়ার আব্বু, সেই পক্ষে আমরা এনে আমার বিয়ার পরে আমি আসিয়াদের বাড়ি মাঝে মধ্যে আসতাম। মেলা দিন হয়েছে আমি আসিনি। আসিয়া তো খুব ছোট মানুষ ছিল, হ্যাঁ, ওর আচরণ সব দিকতেই ভালো ছিল, কথাবার্তা সব দিকতেই ভালো মনে। জি। আপনি কি চান আপনারা? আমরা খুনের ফাঁসি চাই। ওই আসিয়ার যেরকম বেলেটটা কাটিছে, এই শাস্তি দিয়েছে, ওরও আমরা এই শাস্তি চাই। ফাঁসি দিতেই হবে, তার আগে শাস্তি দিয়ে নিতে হবে। শাস্তিটুক দিয়ে তারপর ফাঁসি দেওয়া চাই জনগণের সামনে। সারা বাংলাদেশের মানুষ এক জায়গা হয়ে আমরা তার ফাঁসি চাই। আমরা যাই দেখতেই পারি। আমরা আসছি মূলত আমাদের বাড়ি মাগুরা সদরে। আমরা রাতেই শুনছি যে সেই আসিয়া মারা গেছে। যখনই শুনছি যে মারা গেছে তখনই এসে দেখি যে এই অবস্থা। আসলে যে তার উপর দিয়ে যে নির্যাতন চালানো হয়েছে, সে যে যেভাবে কষ্ট পেয়ে মারা গেছে, সারা বিশ্বের মানুষ চায় যে এইভাবেই কষ্ট দিয়ে এদেরকে যাতে মারা হয়, ফাঁসি দিয়ে ঝুলিয়ে, এবং তাদেরকে পাথর ছুঁড়ে মারা। আমরা আসছিলাম দেখতে, তাদের বাড়িতেও গিয়েছিলাম, তার শ্বশুর বাড়িতেও আসলাম। এই হিটু শেখের বাড়িও এসে দেখলাম তার বাড়ি এরকম জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আসলে তাকেও এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে মারা উচিত ছিল। এবং তার বাড়িতেও গেলাম, সেই আসিয়াদের বাড়িতে, তার কবর জিয়ারত করে আসলাম আমরা। এখন দেখে আসলাম তার মা বাবার যে কান্নার হাজারি আসলে দেখলে দুনিয়া সারা বিশ্বের মানুষেরই এরকম বুক ফেটে যাবে। না দেখলে হয়তো বুঝবে না যে আসলে তাদের মনের আবেগ, কষ্ট, এই কষ্টটা মানুষ না দেখলে বুঝবে না। আমরা দেখে আসলাম, আমাদের নিজেরাই আমরা কান্নায় ভেসে যাচ্ছিলাম যে আসলে তাদের যে কষ্ট, এই কষ্টটাই মানুষ বুঝতে চাচ্ছে না। সে যখন যে মারা গেছে শুনে এইভাবে হিটু শেখকে এইভাবে তখনই মারিয়ে ফেলাই দেওয়া উচিত ছিল। পুলিশের হাতে না দিয়ে জনগণের কাছে ছেড়ে দিলে সবচেয়ে ভালো।